গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। থ্যাংক ইউ সবাই, সারাইতে সবাইকে ওয়েলকাম। আপনারা ফার্স্ট টাইম আশা করি, যেমন বিশ্ববিদ্যা, দেবদা, সৌমদা ফার্স্ট টাইম আজকে আমাদের। তো আজকে আমাদের যে কালারটা নতুন লঞ্চ হচ্ছে সেটা হলো গ্রাফাইট গ্রে হান্টার। হান্টার অলরেডি লঞ্চ হয়ে গেছে, আজকে এই কালারটা নতুন ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো আপনারা তার উইটনেস হিসাবে আছেন আজকে। আজকে বাস বেসিক্যালি কিছু না, আমাদের প্রোগ্রামে ফার্স্ট হবে আমরা এর হান্টার নতুন কালারের ব্যাপারে কিছুটা জানবো, দেন আমরা সবাই মিলে নেবেল করবো, দেন কেক কাটিং, দেন ছোট একটু কুইজ কন্টেস্ট থাকবে, 3-4টে কোশ্চেন আমাদের থাকবে, সবার কিছু নোন, জাস্ট একটা মজার খেলা। দেন আমরা আমাদের বেবিয়ারেস থাকবে, দেন আজকের প্রোগ্রাম এখানেই আমরা হবে, ঠিক আছে? তো তার মাঝখানে কিছু যেমন সৌম্যদা থাকবে, দেবদা থাকবে, সৌরভদা থাকবে। তো এরা আমাদের রাইডিং এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবে। তো বেশিক্ষণ আমরা টাইম নেব না, জাস্ট স্টার্ট করে যাক আজকে প্রোগ্রামটা। তো নতুন হান্টারের নতুন যে মিমি বললো ফিচার্স গুলো চেঞ্জেস হয়েছে। বেসিক্যালি এলইডি হেডলাইট ফার্স্ট এসেছিল, সেকেন্ড ক্রিপার ড্যাশবোর্ড, থার্ড স্লিপার ক্লাচ, বাকি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেড়েছে আগের থেকে। এছাড়া সিটটা কুশনিং বেটার করেছে, তাতে কমফর্ট জোন অনেক বেড়ে গেছে, বাম্পি রোডে বা একটু অফ রোডে এটা অনেক বেটার হয়েছে। এছাড়া আমরা জানি হান্টার তো বেসিক্যালি কুলেস্ট বাইকের মধ্যে পড়ে, সবচেয়ে লাইটেস্ট ওয়েট, আর সিটি বাইক পারপাস আমরা এটাকে ইউজ করি রোড স্টার হিসেবে। তো এবার আমরা বেসিক্যালি সৌরভদাকে একবার করে ডেকে নেবো, আমরা একটু জাস্ট কথাবার্তা বলবো নিজেদের, যেমন লাইক আমাদের রাইডিং এক্সপিরিয়েন্স, বা যখন এরা হান্টার নিয়েছে তারা চালিয়ে তাদের এক্সপিরিয়েন্স কেমন, জেনে দেন আমরা রিভিল করবো। রিভিল করার পর কেক কাটিং। ওকে, তো সৌম্যদা, সৌরভদা, আস্তে আস্তে একজন চলে আসো। বিশ্বজিৎদা, আরে আসো আসো। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। ইনফিল্ডের ব্যাপারটা একটা আমার কাছে মানে ভালোবাসার জায়গা, কারণ ইনফিল্ডের যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে নানা রকম মডেল তো আছে, তার থেকে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এর সার্ভিস। আমি রিসেন্টলি 2023-এ উমিন্দা যাওয়ার পথে আমার যে গো পার্টনার ছিল তার একটা অ্যাক্সিডেন্ট, তো ওই গাড়িটা টো করিয়ে লে সার্ভিস সেন্টারে আনা হয়। ওরা ওই প্রায় সামনের আপনার মিটার, হেডলাইট, চাকা এগুলো ড্যামেজ হয়েছিল। ওরা উইদিন 20, আমার ট্যুর ছিল লে করার পর জার্সকার আর সাজপা, ওটা বাকি ছিল। ওরা উইদিন 24 আওয়ার্স পুরো গাড়িটাকে রিনোভেট মানে একদম সারিয়ে আমাকে দিয়ে, সুতরাং আমাদের ট্যুরে কোনো সমস্যা হয়নি, দিনও নষ্ট হয়নি। এই যে সার্ভিস রয়্যাল এনফিল্ডে, এটা একটা রিমার্কেবল ব্যাপার, এটা আমি চিরজীবন মনে রাখবো। এবং এত বড় একটা কোম্পানি এতদিন ধরে সার্ভিস দিচ্ছে, এটার জন্য দারুণ ব্যাপার একটা। আর রাইডিংয়ে আমি ওই জন্য যে কাউকে আমি বলি, যে কোনো বাইক কিনা তো রয়্যাল এনফিল্ড কোনো সার্ভিস এখানে খুশি পাবে, এটা একটা সুবিধা। ধন্যবাদ। রয়্যাল এনফিল্ড এমন একটা সাবজেক্ট বা এমন একটা বাইক যেটা আমাদের প্রত্যেক রাইডারের কাছে একটা স্বপ্ন, একটা ভালোবাসার জায়গা। যে বাইকটা লঞ্চ হওয়ার কথা হচ্ছে সেই বাইকটা একটা দারুণ ব্যাপার, কালার টালার চেঞ্জ হয়ে আসছে, বিভিন্ন রকম স্টেটমেন্টও চেঞ্জ করছে, কিন্তু এই বাড়ি যখন রাস্তায় যাবে তখন একটা আবেগ থাকে আমাদের কাছে যে রয়্যাল এনফিল্ড। যে কোনো রাইড, স্টেট হাইওয়ে হোক, পাহাড়ে হোক, একটা কনফিডেন্স দেয় যে ভাই আমি রয়্যাল এনফিল্ডে আছি। সার্ভিস নিয়ে দেওয়া চিন্তা যা বলার বললো,
কিন্তু আমি আমার জীবনে যে রাইডগুলি রাইড করেছি, মানে আমি কনফিডেন্স থাকতাম সবসময়, এখনো আছি, যে কোনো রকম ট্রাভেল আমার হবে না। কারণ গাড়ি যখন আমি নিয়ে বেরোই, সার্ভিস করে নিয়ে বেরোই, যেগুলো চেঞ্জ করা দরকার মোবাইল ফোন, সেগুলো সার্ভিস সেন্টারে গেলেই, রাইডারকে দেখলেই রয়্যাল এনফিল্ডের সার্ভিস যারা আছে তার সঙ্গে সঙ্গে করে দেয়। সবথেকে বড় রয়্যাল এনফিল্ডে একটা বড় ব্যাপার, রাইডারকে প্রিফার করে, প্রচণ্ড প্রিফার করে। আমরা দেখেছি অনেক গাড়ি থাকে 24 ঘন্টা ওয়েট করতে, কিন্তু রয়্যাল এনফিল্ড সেটা করায় না রাইডারকে। ধন্যবাদ। Good evening all of you. Royal Enfield, বাকি আপনারা যেটা বললেন, they are more experienced with Royal Enfield. আমার রয়্যাল এনফিল্ডের সঙ্গে সম্পর্ক 2012 থেকে, it's been like 13 years now. আমার ফার্স্ট বাইক ছিল বুলেট 500, এখনো আছে। কোন কি কন্ডিশনে আছে, কিভাবে আছে আমি জানি না, কারণ it has not been given for last 2 to 3 years. আমি একটা হিমালয়ানও চালাই। তো রয়্যাল এনফিল্ড কেনার একটা রিজন, যেটা আমার কাছে মেইন রিজন, দ্যাট ইজ দি বিল্ড কোয়ালিটি। বিকজ একটা বাইক আপনি রাস্তায় চালাচ্ছেন, দ্যাট সিগনিফাইজ ইয়োর নেচার, দ্যাট সিগনিফাইজ ইউ অ্যাজ এ হিউম্যান বিং, ইউ অ্যাজ এ পার্সন। অ্যান্ড রয়্যাল এনফিল্ড ইজ সাচ এ কোম্পানি যেটা 1940s, late 1940s ইন্ডিয়াতে এসেছিল। 1950 if I'm not wrong, ইন্ডিয়ান আর্মি প্রথম রয়্যাল এনফিল্ড অর্ডার করে। And 1955 Royal Enfield got tied up with Madras Motors, actually in Eicher Motors under relation. So it has been like 85 years that Royal Enfield is with us. So একটা বাইক 85 বছর ধরে রাজ করছে মার্কেটে, creating the very much seed and soul of the brotherhood. মানে Royal Enfield is a company যারা প্রথমে রাইডিং ফ্রেটার্নিটি, রাইডিং ব্রাদারহুডটাকে তুলে আনে মানুষের কাছে। মানে আমরা বাইরে বলতে জানি ইটস হার্লে ডেভিডসন, ইটস ইন্ডিয়ান, when it comes to India it's not Harley. তো রয়্যাল এনফিল্ড বেসিক্যালি আমার একটা বাইক, যেটা দেবাশিস দা বললেন, যে আমি জানি আমি লাদাখ থেকে কন্যাকুমারী আর জামনগর থেকে আইজল বা রিক, মানে দ্য এক্সট্রিম পয়েন্ট অফ ইস্ট ইন্ডিয়া যেখানে আমি থাকি, I'll get a service center and they have got beautiful network of the RSA, the service centers, সমস্ত কিছু রয়েছে, পার্টস আর ইজিলি अवेलेबल। কেন আমি একটা ফ্যান্সি বাইক কিনলাম, কেনার পর আমি তার পার্টস পাচ্ছি না, তার সার্ভিস সেন্টার নেই। I am okay to ride that bike in my city, but I am not okay to ride that bike in Ladakh. তো রয়্যাল এনফিল্ড ইজ সাচ আ ব্র্যান্ড যার পার্টস আপনারা প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন। আর টুডে when I talk about Royal Enfield, মানে আমি বলতে পারি বড় হয়েছি রয়্যাল এনফিল্ডের সাথে, বিকজ মাই ফাদার ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ রয়্যাল এনফিল্ড অ্যাজ আ ডিলার। তো আমি বড় হয়েছি রয়্যাল এনফিল্ডের সাথে। আমি দেখেছি how Royal Enfield has evolved over decades, and the way they have captured the market, the way they have turned out to be the leading, bike manufacturing company in the Indian market, that's absolutely fabulous. মানে আজকের দিনে একটা ডমিনেন্ট পজিশন হোল্ড করা এত কম্পিটিটিভ মার্কেটে, যেখানে এতগুলো ইম্পোর্টেড ব্র্যান্ডস আছে, কেটিএম আছে, আরো অনেকগুলো ব্র্যান্ড আছে, তাদের মধ্যে স্টিল রয়্যাল এনফিল্ড ইজ রুলিং and undisputedly that is a very big thing. আর আজকের দিনে আমি বলতে পারি রয়্যাল এনফিল্ড এমন একটা কোম্পানি, আমার ওয়াইফ আর রয়্যাল এনফিল্ডকে চালাতে পারে, হান্টার। আমি একটা বাইক কিনে চালাতে পারি, বিং 511, আই ক্যান ইজিলি গো উইথ আ হিমালয়ান। তো আজকের দিনে রয়্যাল এনফিল্ড সবার জন্য আছে, মানে ইট ইজ নট দ্যাট কিক মারবে পায়ের গোড়ালি ফেটে যাবে, দোজ ডেজ আর গন গাইস। নাও রয়্যাল এনফিল্ড হ্যাজ কাম ইনটু দি কনভিনিয়েন্স এরা। তো আমি স্ট্রংলি রেকমেন্ড করি রয়্যাল এনফিল্ড, সবসময় রেকমেন্ড করি। যারা রয়্যাল এনফিল্ডের ভ্যালু বোঝে না তারা বোঝে না, যারা বোঝে রয়্যাল এনফিল্ড উইল বিকাম অ্যান ইমোশন এন্ড পার্ট অফ ফ্যামিলি ফর দেম। তারা যে যতই বাইক কিনে নিক, ঘরে একটা আড়ি থাকবে, ওটা হচ্ছে সিগনেচার একটা রাইডার। আমার কাছে তো রয়্যাল এনফিল্ড ইজ আ সিগনেচার অফ রাইডিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। থ্যাংক ইউ। রয়্যাল এনফিল্ড নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ আমি বেশি দিন চালাইনি, মাত্র 2 বছর চালিয়েছি, তারপর আমি অন্য বাইক চালাই। কিন্তু রয়্যাল এনফিল্ডের ব্যাপারটা যেটা ছিল, মানে আমাদের বিশেষ করে বেঙ্গল, মানে 2009, 10, 11 এই সময়টায় আমাদের বেঙ্গলে একটা রাইডিং কালচার আস্তে আস্তে আসছিল। সেটা বেসিক্যালি রয়্যাল এনফিল্ডের থ্রুতেই এসছে, কারণ তখন আমাদের বেঙ্গলে মাত্র 3টে রয়্যাল এনফিল্ড ক্লাব ছিল যারা রাইড করত। তো এই যখন ওরা রাইডে যেত তখন সবাই দেখতো,
দেখে আস্তে আস্তে সবাই আস্তে আস্তে ক্লাব তৈরি করলো। 2011-12 সালের পর থেকে আমাদের বেঙ্গলে আস্তে আস্তে গ্রো করা শুরু করলো, অন্যান্য বাইক নিয়েও রাইড করা শুরু করেছিল সবাই। কিন্তু ফার্স্ট স্টার্টিংটা আমাদের এখানে বেঙ্গলে রয়্যাল এনফিল্ডকে দিয়েই হয়েছিল। তো এটা একটা ইমোশন, আরইতে একটা ইমোশন। যে আর একটা কথা এর মধ্যেখানে বলি, যে একটাই কথা লোকে বলতো যে লাদাখ যাবো রয়্যাল এনফিল্ডে, এই কথাটা একটা চলন ছিল তখনকার দিনে। মানে অন্য বাইক যাবে কিন্তু আরই একটা আলাদা ইমোশন, যে লাদাখ যেতে গেলে আরই নিয়ে যেতে হবে। তো এইভাবেই আস্তে আস্তে গ্রো করেছে। আরইও যথেষ্ট মার্কেটিং করেছে বেঙ্গলে। এমন 2010, 11, 12, 3টে সালে আরইতে প্রত্যেক মাসে একটা করে রাইড হতো। যে কোনো ডিস্ট্রিবিউটার, অস্টিন হতো, ইস্ট ইন্ডিয়া হতো, তখন তো এখন ছিল না, বাইক জোন ছিল। তো বিভিন্ন ডিস্ট্রিবিউটারের থেকে একটা করে প্রত্যেক মাসে রাইড হতো, নয় ব্রেকফাস্ট রাইড, নয় ওয়ান ডে রাইড, নয় 2 ডেজ রাইড। এই করে আজকে মার্কেটিংটা করে রয়্যাল এনফিল্ড ইস্টার্ন রিজনে যেভাবে গ্রো করেছে আর এতদিন ধরে ধরে রেখেছে, এটার জন্য রয়্যাল এনফিল্ডকে হ্যাটস অফ। থ্যাংক ইউ সো মাচ। যেটা সবাই বললো যে আরই একটা ইমোশন, আর বাকি আরই এই মুহূর্তে লোকের ওই আমরা বেসিক্যালি ছেলেরা বা যা আমরা নিজেদেরকে টাইম দেওয়ার জন্য আমরা মানি যে আমরা বাইকটা চালাই, একটু কোথাও ট্রিপ করে আসি, রাইড করি, রাইট? এটাই তো এখন হয়। মানে এমন একটা প্ল্যাটফর্ম যেটা নিজেদেরকে টাইম দেওয়া যায়। তো আমরা সেই জায়গায় আরইকে সবচেয়ে কাছে পাই, বা আরই মার্কেট শেয়ার, যেটা সৌম্যদারা বারবার বলছে যে আরই এত কম্পিটিশনেও থেকেও আরই কিন্তু এখনো লোকের মনে কাছে আছে। সৌরভদা যেটা বললো ছোট থেকে বড় হচ্ছে আরইর সাথে, ওনার বাবাও ইউজ করতেন, উনিও এখন একটা বড় ফ্যান। ইনফ্যাক্ট 2012 থেকে ওনার কাছে একটা বাইক আছে, বুলেট 5 এখনো আছে, বাট 3 বছরই চালাননি, কিন্তু স্টিল ওই একটা ইমোশন জড়িয়ে আছে আরইর সাথে। তো আজকে যে বাইকটা লঞ্চ হচ্ছে সেটা হলো বেসিক্যালি সিটি বাইক। আমরা বেস্ট মাইলেজ বলতে পারি, লাইট ওয়েট বলতে পারি। যেমন সৌম্যদা বললো যে কোনো ওনার ওয়াইফের জন্য যদি দরকার হয়, আগে যদি আমার মাথায় আসে, এটা কিন্তু হান্টারই আছে। তো আজকে এই হান্টারটাকে আমরা রিভিল করবো। তো একটা প্লিজ ক্ল্যাপ, বাকি সবাই তো আছে। তো লেটস কাউন্টডাউন। আমি একটু সরে যাই। Three, 2, 1, go. বলছি পরে কথা। Hi all of you. So today we are at Sunny Bikes Royal Enfield showroom, which is in Sector 5, very prominent location, just Weber Mode, Rohit City, যথেষ্ট spacious showroom, and the best part is that এখানে মোটামুটি আরইর যে কটা বাইক আজকের দিনে মার্কেটে রয়েছে সব কটা বাইকই অ্যাভেলেবল। এদের যথেষ্ট কালেকশন আছে ইন টার্মস অফ অ্যাক্সেসরিজ এন্ড অ্যাপারেলস। আপনারা অবশ্যই আসবেন যদি কখনো মনে করেন যে একটা শোরুম থেকে বাইক নেব যেখানে you will always get something more than just your bike and your accessories, then Sunny Motors is your, it should be your destination. Thank you. এই স্যার
হ্যাঁ কি বলবে হ্যাঁ কি বলবে? বাইক আমি অ্যাকচুয়াল ABS 2 থেকে চালাচ্ছি, মানে রয়্যাল এনফিল্ডের। যে তখন পুলিশের বাইক যেটা ছিল বাদিকে ব্রেক, এখন আমার সব ডান দিকে হয়ে গেছে, সব কিছু ইজি হয়ে গেছে, BS 6 হয়ে গেছে। তো আমার বাড়িতে অলরেডি BS 2, BS 3, BS 4, BS 6 সব কটা বুলেট আমার বাড়িতেই আছে। এখন বাইকের মানে বুলেটের মজা যা আছে অন্য কোনো বাইকে এখন সেটাভাবে পাওয়া যায় না সত্যি। মানে বুলেট রয়্যাল এনফিল্ড মানে বেস্ট বাইক, মানে ঠিক কথা। থ্যাংক ইউ বিভাস দা, থ্যাংক ইউ। অভিজিৎকে বললাম যে দিদি কিছু বলবে? 750 বেরোলে আমি বললাম আমি আর তুই পার্টনারশিপে কিনবো। সুরেশ যা অভিজিৎ কেন যায় বলছে আমার ক্ল্যাপ, সবাই ক্ল্যাপ। এই অরণ্য ফোন করে অরণ্যকে একটা ফোন করে দাও। সুজিতদা কিছু বলো? আরে ভাই আমি শুনেছি তুমি তোমাকে দেখি এমনি চশমা পড়েছে কি আবার গেছে নাকি দেখতে পাচ্ছে না চোখে? পাওয়া সেলিব্রিটি থেকে পাওয়া কম না। We have my beloved wife and স্তম্ভগুলোকে সাইড চার করে পিলার মেন আমার